এটা কিন্তু কখনো বলো না তোমরা, কারণ সবার দ্বারাই সবকিছু সম্ভব হয় না, যেমন ঠিকই তেমনই আবার সবকিছু সম্ভব। তো তোমাদেরকে একটা গল্প বলি। যারা ভাবছো যে যারা ভাবছো যে আজকের এগুলো আমার দ্বারা হবে না, ঠিক আমি এগুলো পারছি না, আমার দ্বারা কিছুই হবে না মনে হয়, তাদের জন্য একটা গল্প বলি। দেখো, ক্লাসের মাঝখানে একটু গল্প করে নিই, খুবই সুবিধা। তো একটা গ্রামে একটা মেয়ে প্রত্যেক দিন পাশের পুকুর থেকে বা টিয়ল থেকে জল আনতে যেত। দুটো কলসি নিয়ে যেত সবসময়, দুই কাছে দুটি কলসি নিয়ে যেত। তো সেই একটা কলসি ছিল ভালো, আর একটা ছিল ফুটো কলসি। একটা তাহলে একটা হচ্ছে ভালো কলসি, আর একটা হচ্ছে ফুটো কলসি, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকদিন যখন জল সে বাড়িতে নিয়ে আসতো বইয়ে, তখনই ফুটো কলসির জল প্রায় অর্ধেক হয়ে যেত, মানে শেষ হয়ে যেত, ঠিক আছে? আর ভালো কলসি যেটা, তার জল সে বাড়িতে নিয়ে আসতে পারতো। তো একদিন এটা দেখে ফুটো কলসিটা একদিন ভাবছে যে আমার জন্য আমি মালিক আমার জন্য কষ্ট করে জল নিয়ে আসছে, আর আমি কি করছি, একটু কিছুই করতে পারছি না ওনার জন্য, আর এইটুকু জল আমি দিচ্ছি। আর দেখো ভালো কলসিটা কত সুন্দর করে জল নিয়ে যাচ্ছে, এক কলসি জল পুরো দিচ্ছে, আর আমি দিতে পারছি না। তার একটা খুব দুঃখ পেলো, এই ফুটো ওই ভালো কলসিটাকে দেখে খুব দুঃখ পেলো। এবারে যখনই ওই দুঃখ পেলো, তখনই খুব মন খারাপ। এবার তখনই ভগবান তার সঙ্গে দেখা করলো। কি ব্যাপার, যে তখনই সে তার ভগবানের কাছে বলছে যে দেখো প্রত্যেকদিন মেয়েটা কত কষ্ট করে জল আনতে যায়, কিন্তু আমার কলসির জলটা পড়ে যায়, আর ভালো কলসির জলটা সঙ্গে যায়। তখনই বলছে আমি তো কিছুই করতে পারছি না, আমার ওই মালিকের জন্য জল নিয়ে যেতে পারছি না, আমার দ্বারা কিছু হবে না। তখনই ভগবান তাকে উত্তর দিয়েছিলেন যে দেখো, তুমি হয়তো জানো না যে তোমার কলসির জলটা যে থাকছে না, তুমি একদিন ভালো করে দেখবে, তুমি যেই দিক দিয়ে আসো আর তোমার ভালো কলসি যে দিক দিয়ে আসে, তুমি দেখবে যেই দিক দিয়ে আসো তোমার সেই পাশে দেখবে কত সুন্দর সবুজ চারাগাছ জন্মেছে, কত সুন্দর ফুল ফুটেছে, আরও কত সুন্দর সবুজে সবুজ ঘাস জন্মিয়েছে, তাই না? তো এটা যখন তাকে ভগবান বলল, তখন সে একটু ভাবতে শুরু করলো। ঠিক আছে, তাহলে আমি দেখি একবার ব্যাপারটা কি। তখনই পরের দিন যখন আবার জল আনতে গেল, তখনই সে সত্যিই খেয়াল করলো সে যেই দিক দিয়ে আসে সেই দিকের ছোট ছোট কচি গাছগুলো কত সুন্দর করে ফুটেছে এবং কত সুন্দর করে ফুল দিচ্ছে, ফল দিচ্ছে। আর যেই দিক দিয়ে ভালো কলসিটা আসছিল, সেদিকের গাছপালাগুলো জল পায়নি বলে শুকিয়েই গেছে, আর সেই দিকে কোনো ফুল নেই, ফল নেই, কিছুই নেই। তখন ভগবান, অর্থাৎ তোমাদেরকে এটাই আমি বোঝাতে চাইছি, যে বলবো, আমি তোমাদেরকে বলবো, দেখো তোমাদের অজান্তে অনেক কিছু তোমরা নিজেরাই করতে পারবে, তোমার অজান্তে তুমি অনেক কিছু কাজ করতে পারবে যেটা তোমরা বুঝতে পারবে না। ভগবান সেখানে সেই শিক্ষাটাই দিয়ে গেলেন। বলছে আমার দ্বারা কিছু হবে না, এটা কে বলেছে? দেখো আমার অজান্তে কিন্তু আমি কত বড় একটা কাজ করে এসেছি, আর ওই ভালো কলসির দিকটা কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমি তোমাদেরকে সেই একটাই কথাই বলবো, যে তুমি ভাবছো যে আমার দ্বারা পড়াশোনা হবে না, কিন্তু তোমার মধ্যে এমন একটা গুণ আছে যেটার দিকে দ্বারা তুমি অনেক মহৎ গুণ, মহৎ কাজ করবে। সেইটাকে তুমি বহিঃপ্রকাশ করো, পড়াশোনা করো, আর সেই পড়াশোনার মধ্য দিয়েই সেটা তুমি তুলে ধরতে পারবে। যদি প্র্যাকটিস করো, সেভাবেই তোমরা রেজাল্টটাও তৈরি করতে পারবে। এবং পড়াশোনার পাশাপাশি দেখবে অনেক তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি তাদের খুব ভালো, সেগুলোর উপরে তোমরা বেস করবে, সেগুলোর উপরে তোমরা জোর দেবে। দেখবে সেইগুলো তোমাকে, হয়তো কেউ ভালো পড়াশোনা করতে পারছে না, সে বলছি যে যে আমার দ্বারা পড়াশোনা হবে না, আমি মোটামুটি একটা রেজাল্ট করবো, কিন্তু সত্যি সেই যেটা মোটামুটি রেজাল্ট করে, দেখবে তার পাশের যে গুণগুলো সে খুব হয়তো ভালো করে, দেখবে তাকেই একদিন সেটা অনেক বড় জায়গায় নিয়ে যাবে। অতএব কেউ নিজেকে ছোট ভাবো না যে আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না, এটা করো না। দেখবে তুমি যেটা পারবো না, হয়তো অন্য কিছু এটা ভালো পারছো, সেটাই তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। তাই আমি তোমাদেরকে শুধু একটাই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই গল্পটা শোনানোর, যে এটাই, যে কখনো বলবে না যে আমি পারি না, আমার দ্বারা কিছু হবে না, বা মন খারাপ করে বসে থাকবে, কিন্তু এটা করো না। কারণ আমি একটাই কথা বলবো, যে তুমি পারবে, তোমার মধ্যে সেই গুণটা আছে, তোমার মধ্যে সেই গুণটা আছে, তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। চেষ্টা করে দেখো, চেষ্টাই করে দেখো, দেখবে হয়ে যাবে। ঠিক আছে? তো এই আশা রাখি, ভালো রেজাল্ট করো,
এবং টেস্ট পরীক্ষার জন্য সামনেই টেস্ট পরীক্ষা আসছে, তার জন্য প্রিপারেশন নাও। তারপরে আমি তোমাদের পাশে আছি। ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হচ্ছে।